হ্যালো এভরিওয়ান, রিভাইভ বাই অমৃতা থেকে আমি চলে আসলাম বরাবরের মতোই। আজকে আমাদের লাইফস্টাইল হ্যাকসের ডে 8, আমরা 8তম দিনে চলে আসলাম। ধীরে ধীরে আমরা এগিয়ে যাচ্ছি, আমাদের পরিবর্তনগুলো আমরা লক্ষ্য করতে পারছি। আস্তে আস্তে আপনাদেরকে আমি যেই আসন এবং প্রাণায়াম এগুলো শেখাবো, যেন আপনাদের জীবনটা আরও সহজ এবং সুন্দর হয়। তো আমাদের যোগা করার প্রথম উদ্দেশ্য থাকে হচ্ছে ওজন কমানো। দ্বিতীয় উদ্দেশ্য থাকে কিন্তু আমাদের স্ট্রেস কমানো, মানসিক দুশ্চিন্তা কমানো। আমাদের এই ব্যস্ত লাইফে কার মানসিক দুশ্চিন্তা নাই বলেন? পৃথিবীর সবার মানসিক দুশ্চিন্তা আছে। যার মানসিক দুশ্চিন্তা নাই সে তো আসলে এই মানসিক ভারসাম্যহীন, তাই না? তো এই জন্য যেখান থেকে আপনারা যেরকম স্ট্রেস পাচ্ছেন সেটা যেন আপনাদের একদম ক্ষতিকারক না হয়, সেটা যেন আপনারা হ্যান্ডেল করতে পারেন। এই জন্য আপনাদেরকে যোগা, প্রাণায়াম, যোগাসন এগুলো একদম রেগুলার করতে হবে, একদম রিলিজিয়াসলি রেগুলার করতে হবে। যেমন আমরা রোজ স্কুলে যাই, রোজ স্কুলে একটা নির্দিষ্ট সময় যাই, ঠিক সেই নির্দিষ্ট একটা সময় আপনাকে যোগাসন প্র্যাকটিস করতে হবে। তো আমাদের যে স্ট্রেস রিলিফের জন্য আমরা কিন্তু ভামরি যোগা করতে পারি। ভামরি যোগার অনেক টিউটোরিয়াল আছে আপনার হচ্ছে ইউটিউবে। তো আপনারা একটা ভামরি যোগা দেখে নেবেন, আর যারা আমার কোর্সে এনরোল করবেন তাদেরকে আমি ভামরি যোগা করার একদম সুন্দর মতো প্রসিডিউর বলে দিব। এবং এই কোর্সে আমাদের এনরোল না করলে আপনারা শুধুমাত্র এখান থেকে আইডিয়া নিয়ে আপনারা ইউটিউব চ্যানেল দেখে নিজেরা প্র্যাকটিস করতে পারবেন। আমি যেহেতু সব কিছু একটু সহজ করে দিচ্ছি, কারণ আমি আপনাদেরকে প্রেশারাইজই করব না যে আমার কোর্সে আপনারা জয়েন করেন। কারণ আপনাদের সবসময় একটা টেন্ডেন্সি থাকে যে এগুলো তো ইউটিউবে আছেই। তো আমিও জানি এগুলো ইউটিউবে আছে, আমিও এটা মনে করতাম যে আমারও আসলে ফর্মাল ট্রেনিংয়ের দরকার নাই, কোনো কোর্সে ভর্তি হওয়ার দরকার নাই, আমি ইউটিউব থেকে সব কিছু শিখে নেব। কিন্তু সেটা সম্ভব হয় না। তার প্রথম কারণ হচ্ছে মনোযোগ থাকে না। আর আপনি যখন একটা কোর্সে ভর্তি হবেন টাকা দিয়ে, তখন আপনি মানি বাউন্ড থাকবেন, টাইম বাউন্ড থাকবেন, রোজ আপনাকে ওই ইনস্টিটিউশনে যেতে হবে। এখন আপনি চিন্তা করেন যে আপনার সন্তানকে আপনি একটা স্কুলে দিয়েছেন, সেই স্কুলে কোনো টাকা পয়সা নেয় না, কিন্তু যেখানে টাকা পয়সা নেয় না সেখানকার এডুকেশন কোয়ালিটিটাও কিন্তু আপনার ভালো লাগবে না। তখন আপনি চাইবেন যে একটু ভালো স্কুলে, একটু ভালো এডুকেশনের জন্য কাউকে পাঠাই। যেগুলো চ্যারিটি স্কুল আছে সেগুলো আলাদা, সেগুলো সবই হচ্ছে আন্ডার প্রিভিলেজড হচ্ছে ইয়েদের জন্য। তারাও কিন্তু আন্ডার প্রিভিলেজ বাচ্চাদেরকে পড়ায়, তারা কিন্তু আপনার কাছ থেকে টাকা না নিলেও ইনস্ট্রাক্টরদেরকে কিন্তু টাকা দেয়। হ্যাঁ, সেই টাকাটা তারা অন্যভাবে ম্যানেজ করে, সেটা তারা অন্যভাবে ফান্ড ম্যানেজ করে। এই পৃথিবীতে আসলে কিছুই ফ্রি না। এবং যেই চ্যারিটি অর্গানাইজেশন আপনাকে কোনো কিছু শেখাচ্ছে, সেখান থেকে নিশ্চয়ই আপনি বেনিফিটেড হচ্ছেন এবং আপনি নিজেকে ডেভেলপ করছেন এবং আপনি আপনার নিজের আয় রোজগারের পথ নিজেরাই বেছে নিতে পারবেন। হ্যাঁ, তো এই যে আমাদের যে একটা চক্র, যে আমাদের যে একটা শেখার যে একটা প্রসিডিউর, তো এই জিনিসটা কিন্তু কখনোই ফ্রি না। এবং আমরা যদি মনে করি যে এটা ফ্রি, আসলে এটা ফ্রি না। আমাদের মনে হয় যে এই জিনিসটা ইউটিউবে আমরা শিখছি, আমরা হচ্ছে এটা সঠিকভাবে কাজে লাগাতে পারবো, আসলে তা না। আমরা কিন্তু ইউটিউবে অনেক কিছু আছে, ইউটিউবে এমন কোনো রিসোর্স নাই যে নাই। কিন্তু আপনি যেটা হচ্ছে শিখবেন সেটা আপনাকে রেগুলার শিখতে হবে। এবং আপনি আমাদের যখন ক্লাস 8 পর্যন্ত আপনি ক্লাসের যখন 8 নাম্বার ক্লাসে আপনি যখন চলে এসেছেন, তখন আপনি নিজেই আমাকে বলতে পারবেন যে আমি আসলে এই জিনিসগুলো করেছি, এখন আমার এই ডেভেলপমেন্ট হয়েছে। তো আমি ভামরি যোগা নিয়ে কথা বলছিলাম। ভামরি যোগা আপনি সকালবেলা করতে পারেন, কিংবা আপনার যে কোনো সময় আপনি যখন স্ট্রেস ফিল করছেন, যে আপনার চারপাশটা খুব অসহ্য লাগছে, ভালো লাগছে না, তখন আপনি ভামরি যোগাটা একটা কোয়াইট অ্যান্ড কাম প্লেসে প্র্যাকটিস করতে পারবেন। এবং অনেকে না যোগাটাকে হচ্ছে খুব সহজভাবে নেয় না। আপনি যখন যোগা করবেন অনেকে হাসাহাসি করবে, কিংবা হচ্ছে অনেকে এটা ঠিকভাবে মানবে না, এবং কথায় কথায় আপনাকে খোঁচাও দিতে পারে যে আসলে আপনি যোগা করছেন, এই জন্যই হয়তো আপনি এত পজিটিভ, নেগেটিভিটি নাই আপনার ভিতরে। আপনাকে ওই গসিপে আপনি অংশগ্রহণ করেন না, আপনি কোনো নেগেটিভ কথা বলেন না, এই জন্য আপনাকে আরও প্রেশারাইজ করবে। তো এই জন্য আপনি চুপচাপ থাকবেন, যেখানে আপনি চেষ্টা করবেন যেন সবার আড়ালে এই যোগাগুলো করতে। একটা নিজের কাম অ্যান্ড কোয়াইট প্লেস বেছে নেবেন, যেখানে অন্য কেউ নাই, সেখানে আপনি শুধু নিজেই আছেন, সেইখানে আপনি এই যোগা প্র্যাকটিসগুলো করবেন। সেই জন্য আমি বলি যে ভোরবেলা করতে, কারণ সকালবেলা ম্যাক্সিমাম মানুষ ঘুম থেকে উঠবে না, এবং ভোরবেলা জিনিসটা পরিবেশটা শান্ত থাকে। এবং আমি আমার ভিডিওগুলো রেকর্ড করার চেষ্টা করি ভোরবেলায়, কারণ আউটসাইড আপনার নয়েজগুলো থাকে না। এই জন্য আপনি যেই যোগাটা করবেন
সেটার জন্য নিজেকে প্রিপেয়ার রাখবেন। আর আপনি যদি খুব ঘুম ঘুম ফিল করেন যে আপনার খুব ঘুম পাচ্ছে, যোগা করবেন না। একদম ফ্রেশ হয়ে শাওয়ার নিয়ে অ্যাক্টিভ মাইন্ডে যোগা করবেন, তাহলে সেটা আপনার এনার্জি বুস্ট করবে। কারণ ঘুম ঘুম মাইন্ডে যোগা করলে আপনি মাইন্ডফুল না, আপনি মনোযোগী না। কোনো জিনিস যদি মনোযোগ দিয়ে না করেন সেটা আপনার কোনোই কাজে দেবে না, শুধুমাত্র সময় অপচয় ছাড়া কিছু হবে না। তো কনফিডেন্টলি কোনো কিছু করতে গেলে অবশ্যই আমাদেরকে কষ্ট করতে হবে, কষ্ট করে ধীরে ধীরে শিখতে হবে। আমরা যে জাপানি একটা বই দেখেছি না, যে ইকিগাইয়ের হচ্ছে সিস্টেমটাই এরকম যে আমরা কঠিন কঠিন জিনিস আস্তে আস্তে শিখবো। আস্তে আস্তে শেখার পর